সাইদুজ্জামান, আমি এই মুহূর্তে আছি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই ম্যাচ শেষ হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সেই ম্যাচে বাংলাদেশ 16 রানে জিতেছে, অনেক স্বস্তির জয়। 7 ম্যাচ পরে বাংলাদেশ জয়ের মুখ দেখলো। সবচেয়ে বড় কথা, প্রথম ওয়ানডেতে এই মাঠেই 5 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ দল হতাশায় ডুবে গিয়েছিল, সবাইকে হতাশায় ডুবিয়েছিল। সেখান থেকে যে বাংলাদেশ এভাবে কামব্যাক করবে, অপ্রত্যাশিত বলবো না, বাট তবে এই প্রত্যাবর্তনটা অত্যন্ত সাধুবাদযোগ্য। এবং সবচেয়ে বড় কথা, ম্যাচ যেভাবে আনফোল্ডেড হয়েছে, বাঁকে বাঁকে ম্যাচের গতি চেঞ্জ হয়েছে, সেখানে বাংলাদেশ যে তাদের নার্ভ ধরে রাখতে পেরেছে। বিশেষ করে জানিত লিয়ান আগে যে ইনিংসটা খেলছিলেন, সেই সময়টাতেও বাংলাদেশ যে ম্যাচে ছিল, এসব ক্ষেত্রে হয় কি, বাংলাদেশ যত ম্যাচ গভীরে যায়, শেষের দিকে যে বাংলাদেশ ওই সময় চাপটা অনেক বেশি নিয়ে নেয়, ভেঙে পড়ে। আজকে সেটি হয়নি। এটা আমি বলবো যে সবচেয়ে বড় পজিটিভ দিক। আর আরও কিছু পজিটিভ দিক আছে, যেমন ব্যাটসম্যানরা অন্য দিনের চেয়ে ভালো, মানে গত ম্যাচের চেয়ে ভালো করেছেন, কিন্তু আরও ভালো করা যেত। মেহেদী হাসান মিরাজ ম্যাচ জয়ের পর বলেছেন যে আমরা বোলিংটা খুব ভালো করেছি, কিন্তু ব্যাটিংটা আরও ভালো করার জায়গা ছিল। বিশেষ করে 25 বল আগে অল আউট হয়ে যাওয়া, ওরকম পারভেজ ইমনের ওরকম একটা শুরুর পরে মাঝখানে অন্য ব্যাটসম্যানরা, শামীম, অনেকে কন্ট্রিবিউট করেছেন, তারপরেও বাংলাদেশ পুরোটা শেষ করতে পারেনি। তৌহিদ হৃদয় 50 করেছেন, কিন্তু বড় পার্টনারশিপ, একটা বড় পার্টনারশিপ, মানে যে পার্টনারশিপগুলো দুটো হয়েছে আর একটু বড় হতে পারতো, একজন ব্যাটসম্যান শেষ পর্যন্ত খেলতে পারতেন, সেরকম কিছু ঘটেনি। তবে বিশেষভাবে তিনি ধন্যবাদ দিয়েছেন তানজিম হাসানকে, যিনি মেহেদী তাওহিদ হৃদয়ের রান আউটের সঙ্গে যিনি ইনভলভ ছিলেন। মনে হচ্ছিল যে তিনি হয়তো চাপে ভেঙে পড়তে পারেন এরকম একটা মুহূর্তে। সেই জায়গা থেকে তিনি যেভাবে হাসারাঙ্গাকে 1 ওভারে 2টো ছক্কা মেরেছেন, অসাধারণ। 21 বলেই 33 রানের ইনিংসটা আমি মনে করি এই ম্যাচে একটা মহামূল্য একটা ইনিংস হয়ে আছে। সেটা মেহেদী হাসান মিরাজও ম্যাচের পরে বলেছেন যে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তানজিম সাকিব যদি ওই ইনিংসটা না খেলতেন, হয়তো 220-25 রানে বাংলাদেশ অল আউট হতে পারতো। তো এই উইকেটে 225 এবং 248-এর মধ্যে আসলে অনেক ব্যবধান, যেটা বাংলাদেশের শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় দেখা গেছে। শ্রীলঙ্কার ফ্লাইং স্টার্ট করেছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা সময় সময় উইকেট নিয়েছেন। বিশেষ করে তানভীর ইসলাম, তিনি 5 উইকেট নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে, প্রথমবারের মতো 5 উইকেট নিলেন। এবং তার সঙ্গে সবচেয়ে বড় চমক ছিল শামীম হোসেনের 9 ওভার বোলিং। তিনি রেগুলার স্পিনার না। এই ম্যাচে যেহেতু বাংলাদেশের মেইন ফ্রন্টলাইন বোলাররা শুরুর দিকে রান দিচ্ছিলেন, তো ক্যাপ্টেন মেহেদী হাসান তাকে নিয়ে আসেন। যখন তিনি ফার্স্ট ওভার মেডেন, সেকেন্ড ওভারে শ্রীলঙ্কার উইকেট, সে হিউজ টার্নিং পয়েন্ট বাংলাদেশের জন্য, যে এই শামীম হোসেনের আপনার 9 ওভার বোলিং ক্যাপ্টেনের জন্য, এটা আমি বলবো যে একটা বিরাট সাপোর্ট দিয়েছে টিমকে। যে কারণে মুস্তাফিজ প্রথম ওভারে 17 রান দেওয়ার পরে 2 ওভারে 24 রান দিয়ে তাকে সরিয়ে রেখে তাকে ডেথে আনা হয়েছে। এবং মুস্তাফিজ কিন্তু সারাদিন খুব অফ কালার ছিলেন পুরো ম্যাচে, যদি আমি ফিল্ডিং বলি বা তার ফার্স্ট স্পেলে বোলিং বলি। বাট তিনি যখন লাস্ট স্পেলে যখন এলেন, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলের সবচেয়ে নামি বোলার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট উইকেট লিয়ানাগের উইকেটটা নিলেন। তো পুরো ম্যাচ থেকে যদি আমি সামারি করি, জয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম ম্যাচের ওরকম একটা সেটব্যাকের পরে এভাবে ফিরে আসা এবং কন্ট্রিবিউশন যদি দেখেন, বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার কন্ট্রিবিউট করেছেন। এখানে মেহেদী হাসান মিরাজ 5 ম্যাচ পরে একটা উইকেট পেয়েছেন, এটা নিশ্চয়ই সাইকোলজিক্যালি তাকে পালেকেলের ম্যাচে সিরিজ ডিসাইডার যেটা ক্যান্ডিতে হবে, সেখানে তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে। এবং তিনি ইকোনমিক্যাল ছিলেন, প্রথম ম্যাচেও ইকোনমিক্যাল ছিলেন, আজকেও ইকোনমিক্যাল বোলিং করেছেন। বাট উইকেট পাওয়াটা একটা বোলারের জন্য, যেহেতু স্পিন ডিপার্টমেন্টে তাকে মনে করা হয় ফ্রন্ট র্যাঙ্কের বোলার, উইকেট পাওয়াটা তাকে মানসিকভাবে এবং তার অধিনায়কত্বে প্রথম জয় তাকে বাড়তি অনুপ্রেরণা দিবে। এবং অনুপ্রাণিত অধিনায়ক সবসময় একটা দলের জন্য অনেক বড় অ্যাসেট। সিরিজে এখন সমতা 1-1, পালে খেলতে হবে সিরিজের দ্বিতীয় সিরিজ ডিসাইডিং এবং শেষ ম্যাচ। সেই ম্যাচ এখন দুদলই একই সমতলে আছে, একই সমতায় আছে, এবং ওই ম্যাচটা নিশ্চয়ই খুব উত্তেজনাকর হবে। এবং সেই ম্যাচ জেতার জন্য যে অনুপ্রেরণা নেওয়ার দরকার ছিল বাংলাদেশের, বিশেষ করে প্রথম ওয়ানডের ওই হতাশাজনক ফলের পরে, সেটা বাংলাদেশ পেয়ে গেছে। সো পারলে গেলে তো আমরা প্রত্যাশা করতেই পারি দারুণ একটা ম্যাচের। এবং বাংলাদেশের জন্য এই জয় শুধু এই সিরিজের জন্য না, আমি বলবো যে সাম্প্রতিক সময় যে ক্রিকেটের যে একটা দুঃসময় যাচ্ছে, এটা একটা বড় একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে। সাইদুজ্জামান, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে।